পরীক্ষায় ঢাকায় নিতে হবে এবং প্রতিটা কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জেমার রাখতে হবে এবং নেটওয়ার্ক জেমার রাখে তাইলে যেটা হবে ডিভাইস চক্রকারীরা ডিভাইস নিয়েও কিন্তু তথ্য পাবে না। অথচ তারা এরকম কোনো স্টেপ নিচ্ছে না। যেমন ঢাকা কলেজে যদি পরীক্ষা নেয়, ভালো ভালো যেগুলো কেন্দ্র এগুলোতে যদি পরীক্ষা নিয়ে নেটওয়ার্ক জেমার দেয় তারা, বা হচ্ছে ডিভাইস চেকার ভালো উন্নত মানের যদি ডিভাইস চেকার দিয়ে সব স্টুডেন্টকে তারা চেক করে করে ঢুকায়, তাইলে তো আর এই ডিভাইস পার্টি থাকবে না। তাইলে তো ডিভাইস পার্টি থাকবে না। মেধা দিয়ে পরীক্ষা দিয়ে তারা তাদের আসন দখল করতে পারবে। যে ডিভাইসের মাধ্যমে কিভাবে প্রশ্নবাস হয়, দেখেন ডিভাইসের সিস্টেমটা হচ্ছে আমার কানে একটা ব্লুটুথ সিস্টেম থাকবে আর ডিভাইস থাকবে, আর বাহির থেকে কন্ট্রোল করবে, একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারের সাথে যতগুলো নাম্বারে কন্ট্যাক্ট থাকবে অর্থাৎ ব্লুটুথ সিস্টেম, ওই সকল নাম্বারে একসাথে এট এ টাইমে কল যাবে। কল যাওয়ার পরে ওরা প্রশ্নের উত্তর বলে দিবে, 1-এর খ, 2-এর গ, 3-এর এ, 4-এর ডি, এরকম বলে দিবে। এখন আমার কথা হচ্ছে ডিভাইস কি প্রশ্নবাস না? অবশ্যই প্রশ্নবাস। কারণ প্রশ্নবাস যদি না হয় বাহির থেকে লোক কীভাবে প্রশ্নটা পায় আর উত্তরগুলো কীভাবে জানে ভিতরে এই প্রশ্ন আসছে, এই প্রশ্নের এই উত্তর, এভাবে অর্থাৎ ডিভাইস পার্টি মানে প্রশ্নবাস পার্টি। আমাদের দাবি হচ্ছে 9 তারিখে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষকের যে পরীক্ষাটা হয়েছে সেটা প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেটার যথার্থ প্রমাণ আছে। সে পরীক্ষাটা বাতিল করা হোক, দ্রুত সময়ের মধ্যে সে পরীক্ষাটা নেওয়া হোক এবং পরীক্ষাটা ঢাকায় নেওয়া হোক এবং যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আছে ওদেরকে আইনের আওতায় আনা হোক। মানে রিসেন্ট যে প্রশ্ন করে ওই কমিটি বাদ করে নতুন কমিটি করা হোক, স্বতন্ত্র একটা কমিটি করা হোক যাতে কোনো দুর্নীতি না হয়। এগুলোই আমাদের দাবি। এখানে প্রশ্ন পাশে ডিভাইস পার্টি, আপনারা জানেন যে 9 তারিখে আমাদের পরীক্ষা হয়েছে, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হয়েছিল এবং ডিভাইস পার্টি ধরা গেছে মিডিয়ার মাধ্যমে। আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি 5 দফা আন্দোলন দাবি নিয়ে। 5 দফা আন্দোলনগুলো হচ্ছে, আমি বলতেছি পরীক্ষা বাতিল করতে হবে, দ্রুত সময়ের ভিতরে পরীক্ষা নিতে হবে, সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে, প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে, একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার হাতে সকল পরীক্ষা নিতে হবে। একই দিনে একই সময়ের ভিতরে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সকল প্রতিষ্ঠানের বিগত সালে প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদের কোনোভাবেই প্রশ্ন পূরণ দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতা আনতে হবে এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।